যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মাঝে অনেক কিছু রয়েছে। মূলত 4টি বিষয় রয়েছে। 4টি কাজ যারা করবে, কয়টি? 4টি কাজ যারা করবে তারাই কিন্তু সফল কাম হবে। আয়াতের মধ্যে বলবো। তাহলে আয়াতটা ছিল কি? সূরাতুল আল ইমরান 104 নাম্বার 1-4 মনে রাখবেন। আমি যেটা বলছি আবার যারা পড়তে জানেন বাড়িতে গিয়ে পড়বেন, আরো আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, জানবেন, আরো ভালো করে বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিন উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। যখন আমরা আয়াত তেলাওয়াত করব, আয়াতের শেষে আমরা অবশ্যই চিল্লায়ে আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবার মানে কি বলেন তো? বলতে পারবেন? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ থেকে আর কেউ আছে? এই পৃথিবীতে আল্লাহর থেকে আর কেউ বড় আছে? আল্লাহ হচ্ছে মহান। আল্লাহই আমাদেরকে পাঠিয়েছেন, আবার ওই আল্লাহর কাছে আমাদেরকে আবার কি করতে হবে? ফিরে যেতে হবে। এই জন্য কেন ফিরে যেতে হবে? আল্লাহ বলছেন যে আমরা মানুষ মারা গেলে একটি আয়াত তেলাওয়াত করি, বলি না যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কিসের সৃষ্টি বলেন তো? আমরা কিসের তৈরি? কিসে আমাদের আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন বলেন? মাটির থেকে। এই আয়াতের মাঝে মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলছে মানো, এই হে ভাই আমার বান্দা, আমি তোমাদেরকে তৈরি করেছি মাটির থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, এই পৃথিবীটা তোমাদের থাকার জায়গা নয়, আবার তোমাদের চলে যাওয়া লাগবে। কোথায়? ওই যেই মাটিটাকে সৃষ্টি করা হয়েছে ওই মাটিতে আবার তোমাদেরকে যেতে হবে। কথাকার? আল্লাহ তাআলার কথা। তাহলে আমরা নিঃসন্দেহে এখানে থাকবো না, আবার সেখানে চলে যাব। আবার আল্লাহ বলছেন ওই যে আবার আল্লাহর কাছে চলে যেতে হবে। আবার আল্লাহ ওখান থেকে কি করবেন? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম, আবার মাটিতে রাখলাম, আবার ওই মাটিতে থাকার জায়গা নয়, আবার তোমাকে উঠানো হবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। তার মানে সর্বশেষে আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে আবার কি উঠাবেন। কেন উঠাবেন বলেন তো? এই যে দীর্ঘ একটা সময় আমাদেরকে দেওয়া হয়েছে, দীর্ঘ একটা বয়স আমাদেরকে দেওয়া হয়েছে, আমাকে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য একদিন পরীক্ষার সম্মুখীন আমাদেরকে সকলকে হতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সামনে থাকবে, আর আমরা আল্লাহ তাআলার সামনে থাকব। আমাদেরকে যখন প্রশ্ন করা হবে, বান্দা পৃথিবীর জগতে তোমাকে পাঠিয়েছিলাম, তো তোমাদের হিসাব নিকাশের প্রয়োজন, কি করেছো না করেছো? ধরো যে কারণে তোমাকে পাঠিয়েছিল সেই কাজটা কি করেছো? তার মানে কি কাজ? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নেক আমল করবার জন্য ইন্ডিকেট করছে, বুঝাচ্ছে যে আমাদেরকে নেক আমল করবার জন্যই কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য আমাদেরকে পাঠানো হয়েছে। ভালো কাজ করবার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, মানুষের ভালো কাজ করবার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। যদি আমরা এই ভালো কাজ করতে পারি, নেক আমল করতে পারি, মানুষকে ভালো উপদেশ দিতে পারি, মানুষকে সহযোগিতা করতে পারি, তাহলে বলতে পারবো আল্লাহ আমি ভালো কাজ করেছি, নামাজ পড়েছি, রমজান মাসে এসেছিল, রোজা রেখেছি, কোরআন দেওয়া হয়েছিল, কোরআন তেলাওয়াত করেছি, ভালো কাজ করেছি। যদি ভালো কাজ ফলাফল পায় তার আল্লাহ কোথায় দিবেন বলেন তো? কোথায় দিবেন? জান্নাতে দিবেন না? আর যদি দেখা যায়, যদি আল্লাহর কাছে বলি আল্লাহ আমি তো ছিলাম, পাঠানো হয়েছিল, আমাকে তো বেশি কিছু আমি তো করতে পারিনি, ভালো কাজ করতে পারিনি, খারাপ কাজ করেছি, আমাকে আল্লাহ প্রশ্ন করবে। আল্লাহ তো জানেই, আমাদের মনের খবর আল্লাহ জানেন না? জানেন, কিন্তু তারপরেও বলা হবে যে প্রশ্ন করবে, যখন উত্তর দিতে পারবেন তখন কি অবস্থা হবে বল? তখন আমাদের কথাই হবে, যদি নেক না থাকে, ভালো আমল না থাকে, সৎ আমল যদি না থাকতে পারে, আমাদের মাঝে ভালো কিছু না থাকতে পারে, আল্লাহ তাআলা কোথায় দিবেন? নিঃসন্দেহে আমাদের জাহান্নামে চলে যাওয়া লাগবে। তাহলে ভাই আসুন, এতটুকু সময় পাওয়া সত্ত্বেও একটা গাইডলাইন পেয়েছি, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পেয়েছি। এটা হচ্ছে গাইডলাইন, এটাতে পড়বো, বুঝবো, বুঝে শুনে পৃথিবীতে সেভাবে চলার চেষ্টা করব, আল্লাহর হুকুমগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে যে মতে চলেছেন সেই পথেই সে মতে চলবো। তাহলে আশা করছি যে আমরা আল্লাহ তাআলার কাছে
ওইখানে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, আমাদের যখন পরীক্ষা নেওয়া হবে, আমি আশা করছি আমরা সেখানে থেকে যাব না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আসুন মূল আয়াতের দিকে চাই। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছে ওয়াল তাকুম মিন উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলছে তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকতেই হবে। অবশ্যই কথাটা ব্যবহার করছে, অবশ্যই থাকতেই হবে। ওয়াল তাকুম মিন উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে এমন কিছু লোক অবশ্যই থাকতেই হবে। তারা কি করবে? ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দেবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। কথা কার? আল্লাহর কথা। আমার কথা? আল্লাহর কথা। আমি কিন্তু কথাটা বলছি যে আমরা বুঝার আমরা চেষ্টা করি। কোনটা ওয়াজ কিন্তু হয়, আয়াত তেলাওয়াত করা হয়, হাদিসের কথাগুলি হয়, নবীর কথাগুলি হয়। আমি লক্ষ্য করছি যে হচ্ছে আমরা এই কান দিয়ে শুনলে পরে এই কান দিয়ে কিন্তু চলে যায়। মসজিদ পর্যন্ত রেখেছি আমরা, এটা দেখেছি ম্যাক্সিমাম। আমি আজকে অনেক দিন ধরে যখন আমরা এখানে নামাজ আদায় করি কি করি না, কিন্তু এত ওয়াজ যায় কই, এত কথা যায় কই? আমরা তো পরিবর্তন নিয়ে আসতে পারছি না জীবনে। তো পরিবর্তন যদি না নিয়ে আসতে পারি, তাহলে এই কথা বলে কি হবে? তাহলে এই কোরআনের বাণীগুলি শুনে কি হবে? কিন্তু দুঃখের বিষয়, আমরা পড়তে জানি না ভালো কথা, বুঝি না ভালো কথা, অন্তত ভালো মানুষকে দেখেও তো আমরা শিখতে পারি। কথা বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? আমরা ভালো মানুষকে দেখেও তো শিখতে পারি। একজন ব্যক্তি নামাজ পড়ছে, আমরা নামাজ পড়বো। একজন ব্যক্তি রমজান মাস আসলে রোজা রাখে, আমরা রোজা রাখবো। একজন ব্যক্তি ভালো কাজ করে, আমিও ভালো কাজ করব। কি বলেন? করা যাবে না? দেখেও তো শেখা যায়। সবাইকে আলেম হতে হবে এমনটা নয়। সবাই তো আলেমা হয়, তো বাকিগুলো কে করবে? তাহলে বলছিলাম যে প্রথম কাজ হচ্ছে যে আল্লাহ বলছে তোমাদের মাঝে এমন কিছু লোক থাকতেই হবে। তারা কি করবে? সৎ কাজের আদেশ, মানে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে, কল্যাণকর দিকে মানুষ, সৎকর্মশীলদের মাঝে কাজের দিকে মানুষকে ডাকবে। এখন সৎকর্ম কি আমার থেকে আপনারা বেশি বুঝেন। সৎকর্ম কি আপনারা বেশি বুঝেন। ভালো কাজ করে কি আপনারা বেশি বুঝেন। দ্বিতীয় নাম্বারটা, আমরা ভালো কাজ করতে পারলাম, নিজে ভালো কাজ করি, মানুষকেও আহ্বান করি ভালো কাজ করবার জন্য, সৎকর্মশীল কাজ, ভালো কাজ করবার জন্য ডাকি, মানুষকে কথা বলি। মেইন সমস্যা হচ্ছে শেষে বলছে ওয়ায়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, মানে অন্যায় এবং অকল্যাণকর কাজে মানুষকে কি করতে হবে? তোমরা সেখানে বিরত রাখতে হবে, এই কথাই বলছে। তাহলে এখানে যে বিষয়গুলো বলছে যে আল্লাহ তাআলা বললেন যে হচ্ছে ভালো কাজ করবে এবং মানুষকে সৎকর্মশীল কাজের দিকে ডাকবে, নেকের কাজের দিকে ডাকবে। আবার দ্বিতীয় আয়াতের তারপরে বলছে যে হচ্ছে যে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে এবং অকল্যাণ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। যদি এই চারটি কাজ করা হয়, তাহলে আল্লাহ কি বলছেন জানেন? খুব সুন্দর কথা বলছেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন যে এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ কি বলছেন? যে এরাই হচ্ছে সফল কাম। সম্মানিত হাজরিন, অনেক কথাই বলেছি ইতিপূর্বে, গত জুম্মাও বলেছি বা কয়েক বছর ধরে বলছি, কিন্তু যা হোক, যে আসলে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি না, আমরা বুঝার চেষ্টা করি না। আমরা বুঝি না কেন? দুঃখ লাগে কেন বুঝি না? যেমন ধরুন আজকে যারা সরকারে রয়েছে, যেমন ধরেন যে তারেক জিয়া বর্তমানে আমাদের হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আপনারা ফের বলতে পারেন যে তো রাজনীতির কথা নিয়ে আসছে। হ্যাঁ, এটাই ঠিক। কুরআনুল কারীমের মাঝে প্রায় 1000 আয়াতের মতো রয়েছে রাজনীতির কথা। বিশ্বাস হয়? বিশ্বাস করলে ঈমান থাকবে, আর বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এখন যদি বলি যে দেখুন তারেক জিয়া যে একটা আজকে আইন করে, পাস যদি করেই ফেলে, যে হচ্ছে যে সংসদে খালি কোরআন আইন চালু করে যে শুক্রবারের দিন
ব্যবসা বাণিজ্য কাজ কর্ম ক্ষেত খামার বাদ দিয়া মসজিদে যখনই আজান হবে তখনই সবাইকে মসজিদে গিয়ে নামাজ আদায় করবার জন্য যাওয়া লাগবে। যদি তারেক জিয়া আজকে ওই সংসদে আইনটি পাস করে দেয় তাহলে আমরা কি কেউ ঘরের মধ্যে থাকবো? কি একজন দুজন বললেন যে কি সমস্যা আছে না? মনে হচ্ছে যে সমস্যা কথাটা বলতেও ভয় লাগে, কিন্তু আমি তো ভয় করি না। ভয়ের কি আছে এখানে? সত্য কথাই তো বলার চেষ্টা করি। আসুন, উনি যদি বলে থাকে তাহলে কি আমরা মানবো না? কি মানবো কি মানবো না? সবাই বলেন না কেন? আমরা মানতে বাধ্য। কেন না বলেন দেখি? উনি হচ্ছেন সংসদের একটা সব থেকে বড় নেতা, যিনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেন, তিনি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? তাহলে তারেক জিয়া ভাই যদি আজকে এই আইনটি পাস করে দেয় তাহলে যাদের উপরে নামাজ ফরজ হয়েছে 7 থেকে 10 বছর, 10 বছরে ধরি, 10 বছর থেকে শুরু করে যত বয়সে রয়েছে, তো বাড়িতে কেউ থাকবে? তার সাথে আইনের সাথে একটা যদি লাগিয়ে দেয়, যদি কোনো ব্যক্তি আজান নামাজে না যায়, মসজিদে না যায়, তাহলে তাকে 50,000 টাকা জরিমানা, 1 বছর জেল। কেউ থাকবে? দরকার পড়লে বউকে বলবে ভাত রান্না করার দরকার নাই, তাড়াতাড়ি বাচ্চাটাকে সাজায় দেয়, না হলে খবর আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমরা কি সেটা আজকে মানতে পারি না? ওই তারেক জিয়ার কথা বলছি, উনিও পাচ্ছেন না। কেন পাচ্ছেন না বলেন দেখি? উনিও যদি এই কথাটা বলে, হতে পারে ওনার চেয়ারটাও চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিন্তু বলতে পারছে না। তবে যা হোক, আসবে, হবে। আল্লাহ তাআলা বুঝদান করুক। আস্তে আস্তে অন্তত হলেও পূর্বের ট্রামে প্রায় 15 বছরের মতো, নাকি বিগত সরকার কতদিন ছিল? একজন বলেন কতদিন ছিল? 17 বছর, 16 থেকে 17 বছর ছিল। আলহামদুলিল্লাহ, অন্তত তাদের থেকে তো ওই ট্রাম, মানে ওই সময় থেকে বর্তমান সময়ে আমরা কি ভালো আছি না মন্দ আছি? কোনটা? আমরা অন্তত ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো নেই? দেখুন না, কত জেল জরিমানা, কত সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, একে ধরো, ওকে মারো, ওকে গুলি করো, ক্রস ফায়ার করো, মানে শেষ নেই। হয়েছিল কি হয় নাই? তো অন্তত তো আমরা শান্তিতে আছি। তাহলে উনার প্রশংসা করা লাগবে না? যদি ভালো, আমরা চাই তারেক জিয়া রহমান থাকুক, সে হাজার হাজার বছর থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি দেখা যায় যে আইন কুরআনুল কারীম, এই বাংলাদেশ হচ্ছে 190 থেকে 92 জন মুসলমান, এটা হচ্ছে মুসলিম কান্ট্রি, এটা হচ্ছে মুসলমানের দেশ। এই মুসলমান কান্ট্রির মধ্যে কোরআনের আইন কিন্তু চলাই থাকাই দরকার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে যদি কোরআনের আইন না থাকে, এই বাংলাদেশে যদি কোরআনের আইনগুলি সংসদে না চলে, তাহলে কি অমুসলিম কান্ট্রিগুলিতে চলবে? কি কথা বলেন? চলবে? চলতে পারে না। আসুন, আসলে হবে, সময়ের ব্যাপার, আস্তে আস্তে আসতে পারে, সময়ের ব্যাপার, আসবে। আসুন, শুধু এবার আসি সংসদে। শুধু তারেক জিয়াকে বললে হবে না যে উনি ওনার আইন দেখে আমরা বসে আছি, যে কখন আইন করবে আর কখন আমরা মানবো না। আমরাও তো কিছু বুঝি না? আমাদেরকে কি পড়তে হবে? বুঝি না? কোরআন পড়ি না? হাদিস পড়ি না? নিঃসন্দেহে পড়েছি আমরা। আসুন, কথাগুলি আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। একটা হাদিসের কথা বলে মনে পড়ে গেল, কারণ যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, যে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। এই হাদিসটি তেলাওয়াত করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও জেনে থাকো তাহলে সেটা অপরের কাছে পৌঁছে দাও। আসুন, উদাহরণস্বরূপ বলি, আমরা যারা এই মুহূর্তে যারা এখানে রয়েছি আর যারা নেই, আমরা এই কথাই আর আল্লাহ রাসূল বলছেন যে যারা উপস্থিত আছো আর যারা নেই, এই বাণীগুলি, এই কথাগুলি তাদের কাছে পৌঁছে দাও। আমরা কি কেউ কোনো ব্যক্তি এ পর্যন্ত পেরেছি যে আজকে খুতবায় এই কথাগুলি বলছিল? আমরা কারোর সাথে আলাপ করি কি নাকি? আমরা কেউ কিন্তু করি না। তাহলে শুধু আমারই দায়িত্ব বলার, আপনাদের দায়িত্ব নেই? আপনারা মানুষকে বলবেন না, বুঝাবেন না, কথা বলবেন না? আমাদের সবাই দায়িত্ব। এই জন্য আগেই বললাম যে আয়াতও তেলাওয়াত করেছি যে 4টি বিষয়, যে ওয়ালতাকুম মিন উম্মাতি ইয়াদুনা ইলাল খায়র, তোমাদের মাঝে এমন একটি দল থাকতেই হবে যারা মানুষকে সৎ কাজে আদেশ দিবে এবং ভালো কাজে, কল্যাণের দিকে ডাকবে, যারা অন্যায় এবং অপকর্ম কাজ থেকে নিজেও করবে না, অন্যায়কেও কি করবে না, সাপোর্ট করবে না। আল্লাহ বলছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, ওয়ারাই হচ্ছে কি, তারাই হচ্ছে কি, এরাই হচ্ছে কি
সফল কাম। তাহলে কি আমরা কি সফল কাম হতে চাই না বিফল কাম? কি সবাই বলেন, আমরা কি সফল কাম হতে চাই না বিফল কাম? তাহলে সফল কাম হতে হলে আপনাকে নিজে সৎ কাজ করা লাগবে, অন্যকে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, আহ্বান করা লাগবে। আর অন্যায়কে সাপোর্ট করা যাবে না, অন্যায়কে ধিক্কার দিতে হবে, অন্যায়কে প্রতিরোধ করা লাগবে, নিজেও অন্যায় করা যাবে না। এই কাজগুলো পারবো না আমরা? পারবো কি পারবো না? কাজ খুব সহজ কিন্তু পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, ইবারত বলার সময় নেই, মনে পড়ে গেল, তিনটি বিষয়ের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে দৃষ্টি দিয়ে তাকাবেন না। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। কথাটি খুব ভয়াবহ, খুবই কঠিন, বোঝার চেষ্টা করবেন। তিন ব্যক্তি মানে এক ব্যক্তি হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। যারা পিতামাতার অবাধ্য হয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিনে তাকাবেন না। দ্বিতীয় নাম্বার হলো মদ্যপানে অভ্যস্ত যারা নেশাখোর, এই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। তৃতীয় নাম্বারে হলো যে যারা দান করে মানুষকে খটা দেয়। কয়টা বললাম? বলেন, একজন তো বলেন, একজন বলেন কয়টা, কি কি বললাম? এক নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, দ্বিতীয় নাম্বার মদ্যপান এবং নেশাখোর, তৃতীয় নাম্বার দান করে খটা দেয়। তাহলে এই তিনটা বিষয় আমরা বর্জন করব, পারবো তো ইনশাআল্লাহ? আমাদের মাঝে মনে হয় নাই, যে তিনটা কথা বললাম মনে হয় নাই। পিতামাতার অবাধ্য অনেক ছেলে, পিতামাতার অবাধ্য হওয়া মানে কবিরা গুনাহ করা। কবিরা গুনাহ করে যদি মারা যায় ওই লোকটা কোথায় যাবে বলেন তো? তার ভাগ্যে জান্নাত জুটবে না। সম্মানিত হাজিরিন, আশা করি বুঝতে পেরেছেন। আসলে আমার মা নেই, বুঝি আসলে মায়ের কি জয়, মায়ের কি ব্যথা। আপনাদের ভাই আছে যাদের রয়েছে, মায়ের পা ধরে সালাম করে মাকে সেবা যত্ন করবেন, বাবাকে সেবা যত্ন করবেন, তাহলে আপনার ভাগ্যটা খুলে যাবে। দ্বিতীয় নম্বরে যে বর্তমানে নেশার অবস্থা, যে নেশায় অভ্যস্ত, তা আল্লাহ তো তাকাবেন না। আপনি এই সমাজের ঘৃণিত ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? যারা নেশা করেন, মদ পান করেন, যে কোনো নেশা, আল্লাহর ওয়াস্তে নেশাগুলি আপনি বর্জন করবেন ইনশাআল্লাহ। আশা করি কথাগুলি বুঝতে পারছেন। তৃতীয় নম্বরে হলো যারা দান করেন, মানুষকে খটা দেন। আল্লাহর কসম করে বলছি, দান করে আপনারা মানুষকে খটা দেবেন না। তাহলে দিলে হবে কি? আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার দিকে কি করবেন না? দৃষ্টি দেবেন না। আল্লাহ যদি আপনার দিকে দৃষ্টি না দেয়, তাহলে আপনার বাঁচার রাস্তা নেই। কথা বলেন ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আজকের আয়াতের মাঝে, হাদিসের মাঝে যা কিছু তেলাওয়াত করা হয়েছে, আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতের পরে যতটুকুই বুঝি আমরা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সৎ সহি যে কথাগুলি, এই কথাগুলি আল্লাহ তাআলা যেন আমাদের কি করার, আমল করবার জন্য তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা অন্যায় অপকর্ম কাজ থেকে যেন বিরত থাকতে পারি, এটাও যেন আল্লাহ তাআলা বিরত থাকার জন্য তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।